রক্তপিণ্ড ঝুলছে? হ্যাঁ। কোন দিক থেকে? বাঁ দিকে। বাঁ দিকে। তারপরে আমি পুকুরে স্নান করি। আমার বাড়ি, হ্যাঁ আমার বাড়ি গ্রামে বর্তমানে। আচ্ছা, আমি তাই জন্য পুকুরে স্নান করি। আচ্ছা। দিয়ে আপনার কতদিন থেকে হচ্ছে এটা? 2 সপ্তাহ। 2 সপ্তাহ ধরে হচ্ছে। তাহলে আপনি দেখলে হঠাৎ করে এটা যদি ঝুলে আসছে এবং মাঝে মাঝে টপটপ করে জল পড়ছে, অন্ধে রক্ত পড়ছে, তাই তো? আমি মুছে দিলে বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুদিন পর আবার তাই হচ্ছে, এটাই চলছে তো? ঠিক আছে। So this is how the patient will present to you. A nasal mass, unilateral or can be bilateral. না না পড়াচ্ছে এখন। শোন, এটা nasal mass, unilateral or bilateral হতে পারে। একা unilateral or bilateral nasal mass সে 2 মাস বা 3 মাস ধরে আছে। অ্যান্ড পেশেন্টের প্রবলেম হচ্ছে কি, একটা নাক দিয়ে জিনিসটা ঝুলছে, মাঝে মাঝে রক্ত পড়ছে। আর তুই যখন আরও জিজ্ঞেস করছিস বাড়ি কোথায় এক্সেট্রা, সেখানে বলছে বীরভূমের দিকে বা বর্ধমানের দিকে, বাঁকুড়ার দিকে, আর অনেক পন্ড বাথিংয়ের হিস্ট্রি আছে। বাস এটুকু। শর্ট কেসে ইউ আর সাপোজ টু লিমিট ইউর examination within 15 minutes or 20 minutes, within which you are asking for the patient particulars, chief complaints, and quickly you are going to examine the patient and come to a provisional diagnosis. This is how you are going to set up your short case. Okay, so based on this we have two things. If you read on your dhingra, you will see that there are two charts, there are two tables in which it is given unilateral nasal mass and bilateral nasal mass. এটা দুটো কিন্তু টেবিল দেওয়া আছে। সেই টেবিলের মধ্যে মোর কমন যেটা আছে, এটা নেজাল মাসের, এটা ইউনিল্যাটারাল একদিকে বলেছে, তাহলে এটা কি হতে পারে? মোর কমন আইদার ইটস এ নেজাল পলিপ or it's any kind of benign or malignant pathology. Now he is a young male. ওকে, এরপরে তুমি কি নেবে? অ্যাডিকশন হিস্ট্রি নেবে। ওকে, এরপরে কি নেবে তোমার, যে আর কোনো আনুষঙ্গিক প্রবলেম আছে কিনা, লাইক লুজনিং অফ টিথ, এখানে কোনো মেলার প্রবলেম, কোনো বাল্জ হচ্ছে কিনা, নেজাল ফ্রেমওয়ার্কটা কোনো চেঞ্জ হয়ে গেছে কিনা, অনবরত প্রফিউজ ব্লিডিং হচ্ছে কিনা, মাছটা যেটা ঝুলে আছে তার এক্সামিনেশন কিছু ফাইন্ডিং আছে কি কি আছে না আছে, সেই বেসিসে ইউ কাম টু আ ডায়াগনোসিস যে whether it's a benign mass or a malignant mass. Okay, so here he is a young male, unilateral বলছে, pond bathing history বলছে, so it's more and more pointing towards a diagnosis of rhinosporidiosis. সেটা কি জিনিস? It's an infective condition in which there is a mass formation due to the deposition of a certain kind of spore forming organism. এখানে হচ্ছে MCQ question. What is the organism? Rhinosporidium severi. Now this Rhinosporidium severi was previously thought to be a fish protozoa, but now it came to be classified as a DRIP, DRIP. তার ফুলফর্মটা দেখবে, ডার্মাটোমায়োসাইটিস আর কি জানা, DRIP এরকম করে আছে। But now, more important for MCQ, it is a Mesomycetozoa. Animal kingdom এ Mesomycetozoa এর মধ্যে পড়ছে। So neither it's a bacteria nor it's a fungus nor it's a protozoa. এটা সেপারেট একটা ক্লাসিফিকেশন একটা হয়েছে যে Mesomycetozoa Rhinosporidium severi. তো তাতে কি করছে? এটা স্পোর ফর্মিং অর্গানিজম। এই স্পোর ফর্মিং অর্গানিজমের লাইফ সাইকেলে 3টে পার্ট আছে। একটা হচ্ছে ট্রপিক স্টেজ, একটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম স্টেজ, একটা হচ্ছে এন্ডোস্পোর স্টেজ। তাতে কি হচ্ছে? ইন ট্রপিক স্টেজ ইটস এ স্মল কাইটিনাস একটা কভারিং থাকছে, তার মধ্যে একটা নিউক্লিয়াস থাকছে, তার মধ্যে একটা নিউক্লিওলাস থাকছে। ওকে, তো ছোট্ট জিনিস, কত সাইজ? অ্যাপ্রক্সিমেটলি 16 মাইক্রোমিটার, একদম পুচকে একটা। ঠিক আছে, তো অনেকগুলো একটার উপর ডিভাইড করতে করতে অনেকগুলো জিনিস একসাথে, অনেকগুলো স্পোরেঞ্জিয়াম যখন অনেকগুলো এন্ডোস্পোর যখন একসাথে যোগ হয়ে যাচ্ছে, তো দে আর ফর্মিং আ তো অনেকগুলো এন্ডোস্পোর যখন একসাথে হয়ে যাচ্ছে, তো দেয়ার ইজ দ্য স্টেজ অফ স্পোরাঞ্জিয়াম। সো it has a outer chitinous layer and then inner cellulose layer, and within that there are lots and lots of almost 16,000 or 20,000 endospores. ঠিক আছে, নেক্সট আবার গ্রো হচ্ছে due to pressure, this
chitinous and the cellular layer gives away. ঠিক আছে, তাহলে জিনিসটা কি ছিল, আগে ছিল হচ্ছে একটা এন্ডোস্পোর এইটুকু ছিল, এটা কাইটিনাস লেয়ার ছিল, একটা নিউক্লিয়াস ছিল, তার মধ্যে নিউক্লিয়ার লাস্ট ছিল। তারপরে অনেকগুলো এরকম হয়ে কি হলো, আরেকটা হয়ে গেলে এর বাইরে আরেকটা রিং তৈরি হলো সেলুলোজ, তার বাইরে একটা রিং তৈরি হলো হচ্ছে কাইটিনাস লেয়ার, এইটা হয়ে গেলো স্পোরাঞ্জিয়াম। এবার আরও কিছুক্ষণ পরে যখন পুরো ভর্তি হয়ে গেলো তখন এখানটা একটা বাস্ট করলো, যে এখান থেকে এটা বেরিয়ে আসছে, তখন হচ্ছে এন্ডোস্পোর্স মতো বেরিয়ে আসছে। ওকে, সো এই মাছটা কীরকম দেখতে হয়, ইটস এ reddish or purple color fleshy mass hanging out from the nasal cavity, and these endospores they look like এরকম একটা মাছ ধরে নাকের ক্যাভিটি থেকে এরকম করে ঝুলছে। ওকে, সেখানে কি হবে, এই ডট 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 হোয়াইট স্পোরেঞ্জিয়ামগুলো দেখা যাবে। ওকে, so what are the how does it look? It looks like a reddish or a purple color fleshy mass hanging from the nasal cavity with white dots on it, which signify the sporangium. Okay, other sides ki hobe, it can affect all the mucus lining areas of the body. Okay, what happens is these grow on the cow dung বা ক্যাটেলের যে এক্সক্রিটা, তার উপরে এইগুলো গ্রো করে। এইগুলো ফলো বেঙ্গলি মোরলেস। ওকে, সো এইগুলো কি হচ্ছে, গ্রো করছে অন দ্য এক্সক্রিটা অফ দ্য ক্যাটেল। সেই ক্যাটেলগুলো পুকুরে চান করছে, আর ও বললো পন্ড বাথিং করেছে, হি সেড হি হ্যাড a history of pond bathing. So what happens is these sporangium, these endospores, after releasing endospores, they get attached to the various mucus lining of the ENT areas and also in females the vagina. Okay, so কি এরিয়া হতে পারে, the conjunctiva, lacrimal sac, nasal cavity, ভেতরে গেলে কি হবে, বাক্কাল কম হয়, জেনারেলি কম, বিকজ বাক্কাল ভিতরে অনেক বেশি মুভমেন্ট ওখানে কম আছে, আর নিচে ল্যারিঞ্জিয়াল, ফ্যারিঞ্জিয়াল। ওকে, এই বিভিন্ন জায়গাতে কিন্তু অ্যাটাচমেন্ট হতে পারে অফ আ রাইনোস্পোরিডিওসিস। ওকে, সো এটা কি ক্যারেক্টারিস্টিক্স, দে reddish or purplish fleshy mass with white dots on the surface and it bleeds. Either it can bleed spontaneously or মানে তুমি তাকে ছেড়খানি করোনি তাতেও ব্লিডিং হচ্ছে, or হালকা একটা মাইনর ট্রমা হলো, কিছুটা খসে গেল, যে তার থেকে ব্লিডিং শুরু হয়ে গেল। ওকে, সো এইটা হচ্ছে মোর টুয়ার্ডস পয়েন্টিং টুয়ার্ডস আ ডায়াগনোসিস অফ রাইনোস্পোরিডিওসিস। ইন শর্ট কেস ইউ উইল বি আস্কড, বলো কি দেখলে স্যার, পেশেন্ট পার্টিকুলার, বলো, তারপরে বলো স্যার, বলে যে আমার পন্ড বাথিং আছে, আরে বলো ডায়াগনোসিস কি, হ্যাঁ স্যার রাইনোস্পোরিডিওসিস, আরে স্যার ঠিক বলেছেন, চলো এবারে বলো হোয়াট আর দ্য স্টেজেস অফ গ্রোথ, বুঝলে, এরকম করে কোশ্চেন আসবে, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স। তারপরে পেশেন্ট তখন এক্সামিনে করছে, কাজু খাচ্ছে, ঠিক আছে, তারপর ঠিক আছে তুমি পাস হয়ে গেছো, এবারে ভালো নাম্বার পেতে হবে, হ্যালো ম্যানেজ দ্য কেস, এরকম করে জিজ্ঞেস করবো, স্যার ফার্স্ট আই উইল গো ফর এক্স-রে, বিকজ এটার কোনো মেডিকেল ম্যানেজমেন্ট নাই, মেডিকেল ম্যানেজমেন্ট এটার নেই, এটার ট্রিটমেন্ট অফ কোশ্চেন আছে না এমসিকিউতে, ওটা ইনভেস্টিগেশন অফ চয়েস, আইওসি, হোয়াট ইজ দ্য টিওসি, ট্রিটমেন্ট অফ চয়েস, এমসিকিউ 1 2 3 4, বোঝা গেল? তো এইখানে যখনই তোমরা একটা চ্যাপ্টার পড়বে তার সাথে এমসিকিউ যেটা আছে দেখে নেবে, আধ ঘন্টা এক্সট্রা লাগবে, মনে থাকবে তাহলে। ওকে, দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ইজ সার্জিক্যাল এক্সিশন, preferably under general anesthesia. Why? Because these have a tendency to bleed. Okay, তো বের করতে গেলে ধরো নাকের অনেক ভেতরে আছে, attached to the terminates, attached to the septum posteriorly. Okay, তো বের করতে গেলে হেভি ব্লিডিং হচ্ছে, পেশেন্ট মুখে নাকে রক্ত ভর্তি অ্যাসপিরেট করে যাচ্ছে, ব্লাডটা তো মুশকিল হয়ে যাবে, তাহলে বেটার টু টেক দ্য পেশেন্ট আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া ফর এক্সিশন। ওকে, অ্যান্ড হোয়াট ইজ ডান, দ্য ফার্স্ট অফ অল উই ডু সাম ইনভেস্টিগেশন। আগে কি ইনভেস্টিগেশন, ফার্স্ট অফ অল এই যদি ইএনটি রিজন হয় উইল গো ফর আ সিটি স্ক্যান, প্রেফারেবলি উইথ এ কন্ট্রাস্ট, বিকজ এটা ব্লিডিং মাস, ইট উইল টেক আপ ভাস্কুলারিটি। তাহলে উইথ কন্ট্রাস্ট আমরা দেখতে পারবো যে মাছটা কোথায় হয়তো আমি দেখতে পাচ্ছি ওর বাঁ দিকে নাকের সামনেটি আছে, বাট সিটি স্ক্যান করে দেখলাম ভেতরে আছে আরো, তাহলে একটা বের করে দিলে ভেতরটা রয়ে গেল, মুশকিল। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আফটার এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট, এক্সামিনেশন পার্টটা বলেছি সবাইকে, ভিডিও আছে দেখেছো, হাউ টু এক্সামিন দ্য পেশেন্ট। তাহলে অ্যান্টিনাইনোস্কোপি করে দেখা হলো যে নেজাল ক্যাভিটির মধ্যে এইটুকু, আমি তো অ্যান্টিনাইনোস্কোপি এর থেকে বেশি দেখতে পারবো না, এন্ডোস্কোপি তোমাদের এক্সামিনেশন দেওয়া নেই, আন্ডারগ্রেজুয়েট এক্সামিনেশনে এন্ডোস্কোপ ইউজ করা যাবে না, তাহলে আমি অ্যান্টিনাইনোস্কোপি করে ম্যাক্সিমাম পোস্টেরিয়র অ্যানোস্কোপি করে দেখলাম যে নেজাল মাসের এক্সটেনশনটা কোথায়।
কত দূর অবধি আছে, how far it is going. Okay, next what we do is we can do a CT scan. We can do if the facilities are available, we go for a contrast in a CT scan of the nose and paranasal sinuses to see for the extent of the mass, attachment and vascularity. Okay, then we plan for excision under general anesthesia. Okay, then most important excision টাই করে দিলাম, টানলাম, মালটা বেরিয়ে চলে এলো। Okay, then what to do? We have to cauterize the base. মনে থাকবে, লেখো, we have to cauterize the base. একজন লেখ, বাকিটা টুকু নিয়ে পড়ে। We have to cauterize the base. কেন? Because this mass was supposed attached to the septum. Okay, so this mass was attached to the septum. Now I have taken out the mass, but there are small spores that are left behind in the septum. It will grow. It will grow very fast. বলো। আমি যাইনি। তো there is every chance that the sporangiums are left behind. So what to do? We cauterize the base, the attachment, the স্যার stop. কর্ডারাইজেশন মানে Cauterization মানে electrocauterization করা হয়, yes, পুড়িয়ে দেওয়া হয় by bipolar cautery, by preferably a bipolar cautery, so that there is no recurrence, of the disease. Okay, এরপরে এর কি কোনো মেডিকেল ম্যানেজমেন্ট আছে? এমসিকিউ কোশ্চেন আছে। After excision, to prevent recurrence, the drug of choice is erythromycin, clarithromycin, dapsone, বল কোনটা? স্টার্ট হলো না। কারেক্ট। এই তো এরকম করে এখনকার এমসিকিউ মাথা লাগানোর মতো, কিছুগুলো মাথা লাগানো থাকবে আর কিছুগুলো হচ্ছে কথাটা গাঁতিয়ে এসছো। ড্যাপসন, DAPSONE। ওকে, সো টু প্রিভেন্ট দ্য রেকারেন্স। তাহলে কি হলো বল? হয়ে গেছে আজকে এইটা হয়ে গেছে, বন্ধ করে।